গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো পায়রারা এসে গিয়েছে দেখো। আমি এখন সকাল 6:30 বাজে, আমি ওদের খেতে দিতে চলে এসেছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলার এই মিষ্টি হাওয়াটা আর পাখিদের ডাক শুনতে সত্যি খুব ভালো লাগে। পায়রাগুলো ওড়াউড়ি করছে। তো সকালবেলায় এই ছাদে যে হাওয়াটা দেয় কি ভালো লাগে। হাওয়াটা সত্যি খুব ভালো লাগে হাওয়াটা। আমি ছাদে এসেছি, এসে দেখলাম পায়রাগুলো আমার জন্য অপেক্ষা করছে। ওদের খেতে দেবো, সেই জন্য অপেক্ষা করছে আমার জন্য। তো খেতে দেওয়া হয়ে গেছে ওদের, এবার নিচে যাব। দেখো এখানে ফুল গাছ বড় হয়ে উঠেছে, কত কুড়ি এসেছে দেখো। এই গাছটায় ভর্তি কুড়ি ভর্তি কুড়ি, এই গাছটায় কুড়ি এসেছে। এই যে হলুদ হবে বোধহয়, এটা আকন্দ ফুল, এটা বোধহয় আকন্দ না ধুতরা ফুল। এগুলো সব অচিন্তদার গাছ। আমার পাশের ফ্ল্যাটে যে দাদাটা আছে, ওই দাদাটা লাগিয়েছে। মাঝে মধ্যে আমিও জল দিয়ে যাই, জল না থাকলে। এসে দেখলাম দাদা এই গাছটা থেকে ফুল তুলে নিয়ে গেল। তো যাই হোক, সকাল 6:30টার সময় উঠেছি। অনেকক্ষণ বলতে সেই 5:30টায় উঠেছি। বুঝো সে এত বিরক্ত করছে, বিস্কুট খাবে বলে ও উঠে পড়েছে সকাল সকাল। ও বিস্কুট খাবে বলে বিরক্ত করছে, মানে আমাকে বলছে উঠতে আর কি, পায়ের মধ্যে আঁচড় দিচ্ছে, ইয়ে করছে। তো উঠেই পড়লাম। উঠে পড়ে 6টার সময় ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে জামা কাপড় সব চেঞ্জ করে রাত্রেবেলায় না, এই যে দেখছো এই টপটা আর এই ইয়েটা পরে শুয়েছিলাম আমি, ছোট যে এইগুলো হয়, প্যান্টগুলো হয়, ওগুলো পরে ছিলাম কালকে স্নানের পরে। কিন্তু রাত্রেবেলায় এত গরম লাগছিল, এগুলো পরে আর শুতে পারিনি, একটা নাইটি পরে শুয়েছিলাম। তো সকালে উঠে আবার এগুলো পরে নিলাম। পরে ফ্রেশ হয়ে 6টার সময় ওকে বিস্কুট দিলাম। বিস্কুট খেয়ে এখন বাবু শুয়ে রয়েছেন, আমি ছাদে আসলাম পাখিদের খেতে দিতে। তো চলো, এখন আর ছাদে থাকা যাবে না, একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, তাও নিচে চলে যাই, নিচে কাজ আছে অনেক। চলো নিচে যাই। নিচে গিয়ে কথা বলছি। দেখো, ছাদ থেকে নেমে এসে যে কটা বাসন ছিল পটপট করে মেজে ফেললাম, উবুর দিয়ে দিয়েছি। আর এদিকে মাছ মাংস সব বের করেছি। এটা ব্রুজের চিকেন, আর আমাদের 2 পিস বোয়াল আছে, এই যে একটা লেজা আর একটা এই যে গাদা, এই 2 পিস বোয়াল। আর মুড়ো আছে 2 পিস, এই যে মুড়ো। তো এর ঝাল করব আজকে। মাছ ছাড়া আমার বাড়িতে চলবে না, মাছ হতেই হবে আমার বাড়ি। তো যাই হোক, এই হবে। আর এদিকে উচ্ছে দেখো, উচ্ছেগুলো শুকিয়ে গেছে গো, কবেই আনা হয়েছে, গরমে ফ্রিজে থেকে থেকে শুকিয়ে গেছে। যাই হোক, এগুলোর ভাজা হবে, আলু দিয়ে ভাজা করব একটু। আর ওদিকে দেখো, আমগুলো কালকে এনেছিলাম, দেখি আমগুলো নরম হয়েছে কিনা, তাহলে ফ্রিজে ঢুকিয়ে দেবো।
কটা আম যদি পচে গেলে খুব গায়ে লাগবে গো। প্রথম কথা তো এত দামের আম, 30 টাকার আম 60 টাকায়, তারপর তো যদি পচে যায় তাহলে তো আর। এই দেখো, তাও এটা দেখো, এখানটা দেখেছো পচে গেছে। এই জন্য আমি বাইরে রাখি না। ওই লোক বললো বাইরে রেখে দিন, তাও একদিন, কালকে এনেছি। আজকে না, এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো গো, এগুলো সব পচে যাবে, থাকবে না বাইরে, রিস্ক নেওয়া যাবে না, বুঝেছো? এই দেখো নরম হয়ে রয়েছে, সব ফ্রিজে ঢুকিয়ে দিই, আর রিস্ক নেব না। চলো ফ্রিজে ঢুকিয়ে দিই। তো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই কটা একটু সবুজ সবুজ আর শক্ত আছে, তো এই কটা প্লাস্টিক থেকে বের করে রাখলাম। প্লাস্টিকে থাকলে আরও বেশি পচে যাওয়ার সম্ভাবনা বেশি। দামের থেকে বেশি শখের আম, মানে শখের দাম লাখ টাকা বলে, আমার হচ্ছে সেই অবস্থা। শখের আম পচে গেলে কষ্টের শেষ নেই। তো চলো রান্নাঘরে সকালের কাজটুকু সেরে এই ছেলের জন্য আর আমার জন্য চা বানিয়ে নিয়েছি। তো চা নিয়ে বসবে এখন ডাইনিং টেবিলে। আর ব্রুজের অবস্থা দেখো, সকাল থেকে উঠে হাঁপাচ্ছে, এক্সাইটমেন্টে বেশি, গরমে তো আছেই। কেন বলো তো? বিস্কুট খাবে বলে লাফালাফি দৌড়াদৌড়ি দেখো। বসো ওখানে, বসো বসো। তো চলো ওকে একটু একটু বিস্কুট দিই, নাহলে শান্ত হবে না। নাও, আর চাইবে না, বসে থাকো ওখানে। তো ডাইনিং টেবিলে বসে পড়লাম এক কাপ চা নিয়ে। সকালবেলায় ছেলের আজকে পরীক্ষা আছে কম্পিউটারে, ও যাবে। এই ফাঁকে আমি ঘরের সমস্ত কাজ করে, মানে ঘর গুছানোর কাজটা, ওটা করে পুজো দিয়ে নেব বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবার পুজোটা অনেকক্ষণ ধরে করতে হয়, চাপ বেশি। তো চলো চাটা খেয়ে নিই তাড়াতাড়ি, চাটা খেয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। বসে না থেকে ভাবলাম রান্নাঘরের কাজটা একটু গুছিয়ে রাখি। তো এই উচ্ছে কেটে নিলাম, আলু কেটে নিলাম, এবার পেঁয়াজ কাটবো। ঘর গুছাতে যাওয়ার আগে এই যে টমেটো কেটে নিলাম, আর আদা রসুনের পেস্ট তো লাগবেই বোয়াল মাছে, সেই জন্য এটা বেটে নিলাম, আদা রসুনটা বেটে। এবার মাছগুলো না, সমুদ্রের মাছ তো, সমুদ্রের না নদীর আমার জানা নেই, তো যাই হোক বোয়াল মাছে ভীষণ আষ্টে গন্ধ বেটা, সেই জন্য এই দেখো এক ছিপি এই ভিনিগার একটু এই মাছগুলোর মধ্যে দিয়ে রাখবো। মাছগুলোতে মাখিয়ে রাখলে ভিনিগার একটু আষ্টে গন্ধটা চলে যাবে। তো সব রেডি করেই যাচ্ছি, যাতে থাক এখানে, এসে মানে স্নান করে পুজো দিয়ে এসে ফটাফট রান্না হয়ে যায়, এই জন্য সমস্ত কিছু দেখো রেডি করে নিয়েছি। তো চলো এইবারে যাব ঘর গোছাতে। বিছানা ঝেড়ে নিয়েছি, বিছানা ঝেড়ে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এই টেবিলও গুছিয়ে নিয়েছি, মানে মুছে নিয়েছি আর কি, পরিষ্কার করে দেখো, পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এবারে ব্রুজোকে দেখো শুধু বাথরুমে ঢুকছে আর বেরোচ্ছে, মানে স্নান করবে ও আজকে। ভাবছি আজকে এত গরম, খালি হাঁপাচ্ছে, ওকে স্নান করিয়ে দেবো আজকে, প্রচণ্ড গরম। আজকে স্নান করবে, আজকে স্নান করিয়ে দেবো। দেখো কান দুটো খাড়া হয়ে গেছে, স্নান করতে ভীষণ ভালোবাসে গো। আর এদিকে সমস্ত টেবিল, ড্রেসিং টেবিল সব মোছা কমপ্লিট। এবারে সোফা জামা কাপড়গুলো গুছিয়েই রেখেছি, শুধু এই কুশনগুলো ইয়ে করে দেবো। মুছে গেছি সোফা মুছে কুশনগুলো গুছিয়ে রাখলাম।
সমস্ত পরিষ্কার। এবার ওই ঘরটা ছেলে বেরোলে তারপরে পরিষ্কার করতে পারবো। এই যে বেরিয়ে যাচ্ছে এখন কম্পিউটার সেন্টারের জন্য। দুর্গা দুর্গা টাটা। কটা বাজবে আসতে? 11টা। দুর্গা দুর্গা। হ্যাঁ, ও চলে যাওয়ার পরে ওই বিছানাটা গুছিয়ে নিলাম। ওর বিছানা সুন্দর করে টান টান করে গুছিয়ে দিলাম। এদিকে টেবিলটাও মুছে টুছে সব পরিষ্কার করে গুছিয়ে দিলাম। তো ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবারে যাব ঘর ঝাড়ু পোছা করতে। এই সকাল সকাল লক্ষ্মী পুজোটা সেরে ফেললে তারপরে তো রান্নার কাজ পড়েই থাকে বলো। আর রান্নার কাজটা গরমকালে সবথেকে বড় বিরক্তকর কাজ। কিন্তু যেহেতু খেতে ভালোবাসি ওই জন্য রান্না স্বাদের পদের করতে গেলে একটু তো দেরি হয়। কিন্তু রান্না করতে গিয়ে রান্নাঘরে অবস্থা খারাপ হয়ে যায়, যাই বলো। আর বুঝো শুধু মানে যখন ইচ্ছে হচ্ছে শুধু হাঁপাচ্ছে আর জল খাচ্ছে আর বাথরুমে যাচ্ছে। সর, দেখেছো কিরকম হাঁপাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ? ওর খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, স্নান করিয়ে দেবো, দাঁড়া। ঘরটা ঝাড়ু দিয়ে নি। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে পোছা দিয়ে তারপরে স্নান করে পুজোটা সেরে নিই। তো বন্ধুরা, বুর্জুকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাটা করে নিই। রান্নাঘরেই তো বেশিরভাগ সময়টা কাটে মেয়েদের, আমার তো তাই কাটে। তো চলো রান্নাটা করে বসাই। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হলে উচ্ছে আলুটা আগে ভেজে নেব। তো এই গরমের ঠেলায় আমি জেনেই শুনে কিছু ভুল করছি, মানে জ্ঞান পাপি বলে না সেরকম। কি করছি বলো তো? বারবার ফ্রিজ খুলছি আর ঠান্ডা জলগুলো খাচ্ছি। কারণ ঠান্ডা জল ছাড়া আমি খেতেই পাচ্ছি না। ঠান্ডা জল আমার এত প্রিয়, এত প্রিয়। তার ফলে কি হচ্ছে, ঠান্ডা লাগছে, গলা ব্যথা হয়েছে, দাঁতেও ব্যথা হয়েছিল। শরীরের জন্যও ভালো না, শরীরের জন্যও ক্ষতিকর। আর কারেন্টের মানে কারেন্টের যে বিল আসবে সেটাও তো হাই উঠবে, সেটাও তো মানে চচ্চর করে বাড়বে, কারণ বারবার ফ্রিজ খুললে কারেন্টটা বেশি ওঠে। তো জেনে শুনে ভুল করছি, কিছু করার নেই। কারণ বাঁচতে গেলে ঠান্ডা জল ছাড়া আমি থাকতেই পারবো না। তো ওদিকে দেখো ব্রুজোকে ঘুমোচ্ছে, দেখো স্নান করিয়ে দিয়েছি, শান্তিতে ঘুমোচ্ছে ও নাক ডেকে। শুনলে কিরকম নাক ডেকে ঘুমোচ্ছে? স্নান করালে ও তো একটা মানে ওরও তো শরীর বলো, ওরও তো গরম লাগে। স্নান যেদিন করিয়ে দিই সেদিন বুঝতে খুব আরাম হয়, খুব শান্তিতে একটু ঘুমায় ভালো করে, আরাম করে। এখনও খাওয়ার সময় হয়নি, 5-10 মিনিট বাকি আছে 10:30 বাজতে। তো খাইয়ে দেবো, বেশিক্ষণ সময় লাগাবো না। চলো রান্নাটা সেরে নিই। একটু বসলাম, উচ্ছে আর আলু ভাজাটা হচ্ছে। তো কি বলো তো, সকালবেলা স্নান করে পুজো করে নিলে যেমন একদিক দিয়ে সুবিধা হয় যে পুজোটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একটা কাজ মানে বড় কাজটা সারা হয়ে যায়। কিন্তু কি বলো তো, ওই মাছ রান্না করার পর আবার যদি বেলায় মাছ টাছ হয়, রান্না করার পরে তখন আবার গায়ে গন্ধ হয়ে যায়, তখন আবার গা ধুতে হয়। এই হচ্ছে সমস্যা। তবে গরমকাল বলে অসুবিধা হয় না, শীতকাল হলে তো খুবই অসুবিধা। সেই জন্য শীতকালে সকালবেলাটা না করারই চেষ্টা করি। মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে আবার রান্না করে তারপরে করি। তো চলো ওদিকে কড়াই বসিয়ে এসেছি, উচ্ছে আলু ভাজাটা নামিয়ে তারপরে মাছটা করব। তো বন্ধুরা দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। দেখো এখানে মাছের
তেল ঝাল করে নিয়েছি বোয়াল মাছের, আর এখানে উচ্ছে আলু ভাজা। এই দুটো পদ দিয়ে আজকে রান্না হয়েছে, এই দুটো পদ দিয়ে আজকে লাঞ্চ মেনু হবে। আর এদিকে ছেলে এসে গেছে, ওর ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, ওকে দিয়ে দিই। বাবাই, তোর ব্রেকফাস্ট টেবিলে দিলাম, এসে বসে যা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো সারাটা দিন আমার সঙ্গে থাকতে আজকে? যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না যেন। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।